যদু আর মধু দুই ভাই। মধু হচ্ছে বড় আর যদু হচ্ছে ছোট। তো মধুর বউয়ের নাম কালী, মনে রাখো কিন্তু। আর যদুর বউয়ের নাম ফেদি। গ্রামের নাম এরকম থাকে না, অনেকে অনেক কিছু হয়। অনেকগুলো যদি হয় আন্না, এরকম নাম আছে না, আন্না মানে আর যে নয় না। আন্না রাখলে কি ও থামে নাকি? কন্ত নেই, জন্মানো থামানো কি আন্না রাখলাম তাতে জন্মানো থামে থাকবে? তাও রাখে আন্না, আছে না? তাই যদুর বউয়ের নাম কি? যদুর বউয়ের নাম ফেদি আর মধুর বউয়ের নাম কালী। মধু হচ্ছে কালী ভক্ত। এখন দুই ভাই দোকান দেছে, ওর বাবা মারা গেছে, টাকা পয়সা দিয়ে দুই ভাইরে দুইটা দোকান দেছে। কিন্তু মধুর দোকানে খরিদ্দার যায় জনে জনে, যদুর দোকানে খরিদ্দার হয় না। এখন যদু মনে চিন্তা করে বর্দা ভরে ভরে কি যেন বিড় কইয়া তারপরে যায় ব্যবসা করবার করে। আমারে তো শিখাইও দেয় না, মনে আছে ভাবো আজকে গোপনে যাইয়া বর্দা কি কয় এইটা শুনি। যাইয়ে দেখে ওর বর্দা মা কালী, কালী কুলাও, কালী কুলাও মা। আসলে ওর বউয়ের নাম কয় না, মা কালী কয়। কিন্তু যদু ভাবছে ও বৌদির নাম লইয়া বাইরে, এই জন্য এই ব্যবসা ভালো হয়। তাহলে যার যার বউয়ের নাম লইয়া যদি দোকানে যাওয়া যায় তাহলে খরিদ্দার বেশি হয়। আমারও মনে আছে ভাবো কালকেরটা আমি আমার বউয়ের নাম লইয়াই যাব। পরের দিন ওই ধারে দাদা কয় মা কালী, কালী কুলাও। ও কয় মা ফেদি, ফেদি ফেদাও, মা ফেদি, ফেদি ফেদাও। ওর দাদা কয় এই হারাম দাদা কি কষাই ফেদি ফেদাও। মোটে কথা কইব না, তুমি আমারে মন্ত্র শিখাও নাই, আমি শিখা নিছি। আমি গত দিন চুপ চুপ কইরা শুনছি, বুঝলা? তুমি বৌদির নাম লইয়া যাও আর তুমি বেশি বেশি বেচা কেনা কইরা টাকা পাও। নিজের বউয়ের নাম নিয়ে গেলে পরে তাহলে খদ্দের বেশি আছে দোকানের ভিতরে, এই জন্য আমিও আজকে বউয়ের নাম নিয়ে যাবো বেচা কেনার করে। ভেদি ভেদাও। দুই বন্ধু নতুন বিয়ে করছে, তাই নতুন বিয়ে যখন করে পার্কে টার্কে গিয়ে গল্প করে, করে না? এই তোর বউ কেমন, শালি কয়টা আছে, হয় না? এক বন্ধু বলে ভাই আমি কপাল পোড়া, আমার কোনো শালি নাই। আর একজন কয় আমার 5টা শালি। হ্যাঁ বাবা 5টা শালি। কয় তুই তো বিয়ে কইরা জিতে গেলি, শালি আধা ঘর বালি। এই না, এই তোর বউ ভালোবাসে কেমন? কয় শোন, শালি না থাকলেও আমার বউ যা ভালোবাসে, বাড়ি গেলে না তাড়াতাড়ি কাছে আসে, বোতামটা খুইলা দেয়, ঠান্ডার সময় একটু গরম জল কইরা পা ধোয়া দেয়, ভাত মা খাইয়ে খাওয়াইয়ে দেয়। এত ভালো বউ। বলে তোর বউ কিচ্ছু করে না, ওই 2টা ভাত তাও আমার মা রান্না খাওয়ায়। বউ খায় ওই উনুনের কাছে গেলে নাকি ও কালো হয়ে যাবে, কাপড়টা ও উপরে নাড়তে যায় না, কয় রোদ্রে গেলে কালো হইবে। কয় তুই বউরে ডাকিস কি, ভালো ডাকতে পারিস কি, বউয়ের সাথে আলাপ টালাপ কি করিস? কয় কেন, আলাপ করার কায়দা আছে, বেশি বড় করে আলাপ করতে নাই। কি আলাপ? বলে আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা। আমি পুরো আলাপ করি না তো, আমি গিয়ে ডাকি সুচি, শুনছ অসুচি। আমার বউ যদিও থাকে অসুচি, আমি কই সুচি। বউ ওঠে আনন্দেতে নাচি, বা আমি আমার স্বামীর কাছে সব সময় সুচি। দেখেছি ছোট নাম বলে কি ভালোবাসা পেয়েছি। ও মনে মনে ভাবে আজকে বাড়ি যাইয়ে ও ছোট নাম কয়ে ডাক দেবে। ও বাড়ি যাইয়ে নাম কয়ে ডাক দেছে, ডাক দিয়ে জাটার বাড়ি খাইয়ে নাক মুখ ফাটাই নিয়ে পরের দিন আইছে। এখন ওই বন্ধু কয় কি রে তোর নাক মুখ ডবল হয়ে গেছে? কয় তোর জন্য হয়েছে, তুই আমারে ছোট কইরা নাম কইরা ডাক দিতে কইছিস না? তোর বউয়ের নাম সুচিত্রা, সুচি। হ্যাঁ কইছি তো। আমিও তো ছোট কইরা ডাক দিছি, আমার বউয়ের নাম বিচিত্রা, আমি কইছি ও বিচি, অমনি ঝাটার বাড়ি খাইছি। যেই কইছি ও বিচি, আমার বউ কয় আমি তোমার বিচি, তোর এইবার দিছি। অমনি ঝাঁটা নিয়ে আইসা আমারে মারলো। এই জন্য তোমারে করি মারা,
সব জায়গায় অত ছোট কইলে বলো ভালো না নাকি? তাহলে বেত্র ধরে দাড়ি যখন আমার মাকে 3টি বাড়ি মারে অভিশাপের তরে, আমি গিয়ে মাকে কোলে করে আমার মাথার পরে দিয়েছি আসন। শোনো তুমি নারদীয় গোসাই, সেই কথাটা কেন বলো নাই? এইবার কইরাল ওই একটা গানের আয়োজন। এই গানের ভেতরে আমি কেন এক পক্ষ সমর্থন করেছি কুরুক্ষেত্র সমরে, ব্যাখ্যা করে করে আমি করিব বর। আমার বিপক্ষ কবি হয়েছে নারদ মুনি। ওই নামটা যখন শুনি আমার ভিতরে করে ভয়, কারণ অনেকে করে মানা সকালবেলা 5 টাকা দিলেও নাকি কেউ নারদের নাম নিয়ে ঘুম ভাঙে না। কারণ নারদের নাম নিয়ে যদি কেউ ঘুম ভাঙে রে মশাই, ওই দিন তার ঝগড়া করতে করতে যায়। এটা কয় আমি জানি না। যদি পরীক্ষা করেন, আগামীকাল পরীক্ষা করবেন, ঘুমেতে উঠে নারদ 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 করিয়ে উঠিয়ে দেখবেন ব্যাপারটাকে। তবে একটা জিনিস আমি জানি, কোনো বাড়ি হয়তো একটু গন্ডগোল বাদে বাদে সকালবেলা অনেক সময় হয় না, বৌমা একটু চাতে চিনি দিতে লবণ দিয়ে ফেলিছে। লবণের খুঁটি আর চিনির খুঁটি এক জায়গায় ছিল। নতুন বউ, শাশুড়ি বেডটি মানে বিছানায় বসে চা খান, যখন দেশে গালে ওই লবণ লাগিছে, এইদিক বৌমারে বলেছে, ও বৌমা, তোমার মা কি তোমার একটা চা বানানো শিখাইলো না? তুমি লবণ দিয়ে চা বানাইয়া দিছ। এইবার বৌমার রাগ হয়ে গেছে, আমার মা তুইলা কথা কইলা, আমারে 5 কথা কও, আমার মা তুইলা কথা কও কেন? এবার শাশুড়ি বলছে, আমি নয় বলছি, তাতে তোমার এত সেনা গরম হয়ে গেল কেন? এই যে কেবল এখনো বাদে নাই, পুরোপুরি বাদে নাই। এই টাইমে ওই বাড়ির পাশে যাবেন, দেখবেন ওই টিউবওয়েল থাকে না, ওর পাশে কালো কচু থাকে, ছোট ছোট কচুর ডগা। ওর একটা ডগা ব্লেড দিয়ে কাটিয়ে নেবেন, দেখবেন টপ টপ করে কষ পড়ে না? ওই কষ একটু ধরিয়ে নিয়ে যে বাড়ি ওই গন্ডগোল বাদে বাদে ওই বাড়ির ওই ভিত বা দোহায় গিয়ে খালি বলবেন, দোহাই নারদ, টান দিয়ে ওই কষ দিয়ে, দোহাই নারদ থু, দোহাই নারদ থু, দোহাই নারদ থু, 3 টান দিয়ে চাইয়ে দেখবেন তাই সারাদিন মুরগি লড়াই লাগিয়ে গেছে, ছাড়ার কায়দা নাই। ওই রান্নাঘরে যাচ্ছে, ওই জায়গাতে ঝগড়া, থালা বাসন ধুচ্ছে, ওই জায়গাতে ঝগড়া। খবরদার করিমানা, মন্ত্র শিখই দিয়ে গেলাম, কালকে একটা খাটাই বেড়াইয়ে না জানো, তাহলে আমারে আর এই জায়গা কেউ ঢুকতে দেবে না। তবে ওই লোক সব বাড়ি গন্ডগোল বাঁধাইছে, যাতে এতে যাতে গন্ডগোল না হয় তার একটা ব্যবস্থা দিয়ে যায় সবাই নাকি। এই দাগ দেবার সময় যদি আপনার বাড়ির কালো ছাগল বা কালো বিড়ালের কথা মনে পড়ে যায়, তাহলে আর কাজ হবে না। যাও, শেষ করে দিয়ে গেলাম। ওইটা মনে না পড়েও ছাড়বে না। যেই দাগ দিতে যাবে অসীম সরকারের কথা মনে পড়বে, অমনি কালো বিড়াল কালো ছাগল সামনে আসবে। কায়দা আছে, অত সোজা না। তাহলে আজকে নারদ মুনি প্রশ্ন করেছে প্রভাসযজ্ঞ নিয়ে, তাই তো? তাহলে বসুন, আমি তার জবাব। কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে, হরি হরি বল, হরি 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 ও দয়াল, সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হাত, ওই আবার কখনো করাও ফুলের মালা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। তোমার শুভ আশীষ বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি আকেলা। তোমার শুভ আশীষ বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে
দেখেছি একলা। সরসাকের মরণ দিয়ে খুললে ঘরের তালা, খুললে ঘরের তালা। দয়াল রে ও দয়াময়, সরসাকের মরণ দিয়ে খুললে ঘরের তালা, খুললে ঘরের তালা। আমি তোমার ভাবনা যখন ভাবি, একটু ভাসবে, ওই আমি তোমার ভাবনা যখন ভাবি, হয়ে থাকি প্রেম বিভোলা। সবই তোমার খেলা দয়াল, ভাষাতে গেলে তো সবই তোমার মনে হাত দেওয়া লাগে না। কি গো? দেখাই এই অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দেও যে ত্রিতাব জ্বালা। দেখাই এই অধরের হাসি, তুমি কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দেও যে ত্রিতাব জ্বালা। অধম সিম্বলে মিলাইয়েছ ভালো মন্দের মেলা, দয়াল ভালো মন্দের মেলা। দয়াল রে ও দয়াময়, ও সিম্বলে মিলাইয়েছ ভালো মন্দের মেলা। দয়াল ভালো মন্দের মেলা। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, হে গোবিন্দ, যা ইচ্ছা তাই করতে পারো, খাই দিও ওই চরণ পাল। সবই তোমার খেলা তাই দয়াল, গৌর হরি সবই বল, তোমার হরি হরি খেলা বল। দয়াল, সবই তোমার খেলা দয়াল, সবই তোমার খেলা। রাধা কৃষ্ণের যুগল পদ্মর হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন আমার কৃষ্ণ নটবর। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আছে আপনাদের সঙ্গে ভালোবাসা, তাইতে গান গাইতে আসা। এই সুমধুর ভালোবাসা, ভালোবাসা এই যেন থাকে চিরদিন। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন আমার শিরে। সত্যি ভক্তির জগতে আমি বড় দীনহীন, আপনাদের আশীর্বাদ পেলে সেই ভক্তি জাগবে দিলে। এই জন্যে চরণ তলে বারে বারে করি নিবেদন, আপনাদের চরণে প্রণাম দিয়া এইবার ভূমিকা নিয়া আমি কাব্যের মধ্যে করব পদার্পণ। বিপক্ষের কবি যিনি নাম ধরেছেন নারদ মুনি, আমাকে করেছেন শ্রী মধুসূদন। এইবার তার কল্পনা মতে আমি কৃষ্ণ হব এ সভাতে, তার আগে জোর হাতে করি আমি আনন্দময় গোবিন্দের চরণ বন্দন। হে গোবিন্দ, তুমি যোগাও সকলের আনন্দ, এ কাব্য ছন্দ সবই তোমার দান। কোথায় তুমি দয়াল হরি, তোমার কাছে নিবেদন করি, তোমার আশীর্বাদ পেলে অধম গাইতে পারে কবি গান। অদ্য তোমার ভূমিকাতে দাঁড়াচ্ছি এসব হাতে, জোর হাতে করি তোমার চরণ বন্দন।
তুমি কৃপা করে ঋষিকেশে আমার হৃদয় আসনে বসে এই মুখ দিয়ে রসাভাসে তোমার কথা প্রকাশ করো তুমি মদন মোহন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত কিঞ্চন। মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই, কবিগান গাইতে কৃষ্ণ হই আপনাদের সদন। তিনখানা প্রশ্ন করেছে দান, আপনারা শুনেছেন জ্ঞানবান। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, আচ্ছা কৃষ্ণ নট বড়, তুমি আমার প্রশ্নের জবাব করো। তুমি সর্বযজ্ঞেশ্বর, তুমি যজ্ঞের আয়োজন করেছ কি কারণ? ভালো প্রশ্ন করেছি। ওমা দাঁড়াইয়ে সবাই অত্র করে গেছে তিনটি প্রশ্নপত্র, এর জবাব যদি ঠিক মতো না শুনে বাড়ি যান, বাবা গেলে যদি জিজ্ঞেস করে কবিগান শুনবার তরে বসেছিলে সভাস্থান, কি প্রশ্ন হয়েছিল, কি কি জবাব হয়েছিল, বলো মমস্থান, না বলতে পারলি তারপরে ঝগড়া বাঁধবে নি। এই জন্যই চরণ ধরে করি মানা, কেউ আন কথা বলিও না। তাহলে প্রথম প্রশ্ন করল কি, আর একবার বলে রাখি, তুমি কৃষ্ণ কমলাক্ষী, যজ্ঞেশ্বর পরমেশ্বর স্বয়ং ভগবান, আমার কাছে বলো দেখি তোমার যজ্ঞ করা লাগে নাকি? এই যজ্ঞের অর্ঘ্য তুমি কারে করবা দান? সবার তোমার ঊর্ধ্বে কেহ নাই, বলো তুমি প্রাণ কানাই। যাগ যজ্ঞ হোম ব্রতাদি যা কিছুর হয় আয়োজন, সেই যজ্ঞ হোম ব্রত করিয়ে তারপরে অর্ঘ্য দেয় তার ইষ্টেরে। তাহলে তোমার ইষ্ট তো কেউ নাই চরাচরে, তাহলে তুমি যজ্ঞ করো কি কারণ? কি পেঁচানো প্রশ্ন দেখেছেন? ভালো প্রশ্ন। নারদ তো একটু পেঁচাই নেই মানুষ না সারা জীবন, কিন্তু মানুষটা ভালো, মানুষটা ভালো, দেবতাও ভালো। নারদ তো আর মানুষ না, তাই না? নারদে ভগবানও কয়, আমিও প্রণাম দেই নারদের পায়। তাই নারদ, আমি কোন আশায় এই প্রভাস তীর্থে করেছি যজ্ঞের আয়োজন, প্রশ্ন যখন করেছ আমার ধারে, আমি জবাব দেব, তোমারে মন দিয়ে করিও শ্রবণ। বলি তোমার কাছাকাছি আমি 3 যুগে ভগবান আসি, এই বিশ্ববাসী করে আমার ভজন পূজন। আমি মনে করেছি ভাবনা, আমি কলি যুগে ভগবান থাকবো না, আমি ভক্ত হয়ে নবদ্বীপে গৌর রূপে করবো অবতরণ। হরিবল হরিবল। তাহলে মনে আমার আছে ভাবো কলিতে আমি ভক্ত হব, তাহলে আমি শক্তিমান প্রাণকে সব। ভক্তি না থাকলে তো ভক্ত বলে না কোনো জন, শক্তি থাকলে শক্তিমান, তাই তো? ধন থাকিলে ধনবান, আর ভক্তি থাকলে ভক্তিমান। আমি হচ্ছি শক্তিমান, তাহলে আমি তো আর ভক্তিমান নই। তাই মনের কথা কই, এই ভক্তি আমি কোথায় পাই? আমি চিন্তা করলাম মনে মনে, তাহলে আমি কোথায় যাব ভক্তির অন্বেষণে? তার চাইতে আমি কৃষ্ণ জনার্দনে একটা ভক্ত মিলন যজ্ঞের করি আয়োজন। সেখানে হাজার হাজার ভক্ত আসবে, আর একটা গাড়িপালা রেখেছি, ওতে ওজন হবে। কারণ ভক্ত আছে 2 প্রকার, কাণ্ড বড় চমৎকার, এটা কিন্তু বোঝার আছে প্রয়োজন। আমি কার ভক্তি নেব, শ্রীকৃষ্ণ মাধব, ওই পাল্লায় তুলে আমি ওজন করে যাচাই করব প্রথম সনদি। এমন কেড়ে কথা বলে, এত জোর কিসের? আয় আমার সাথে গান গা, আমার দলে নিয়ে নেবানি। না না না, তোর চাইতে আমার সুর কম না। এখনো বুড়ো হয়ে গেলি, কচি ভিতরে আছে, বুঝেছিস? উপর দিয়ে কালা হয়ে গেলি, তল দিয়ে সব ধলা হয়ে গেছে, কিন্তু মন আমার কচি আছে। কি হাসিয়া পড়ে? আরে কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, মনের কোণের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দ না। কি ওই যে বুড়ো দাদু মন্দ না, এটা কত রস কত, তাই না? আরে বুড়ো হবো তাতে কি হয়েছে, তার রস কমবে কেন? আপনি কি করেন? ঠিক কথা না? কি মাঝে মাঝে 2-1টা রসের কথা বলবো তো নাকি? আপনারা কি কন? বলবো? ওই বুড়িও কয় হ্যাঁ খাও খাও। সত্যি ভালো বুড়ি, একেবারে রসের ঝুড়ি, খালি ওর মধ্যে মাখাই নাও মুড়ি। তাহলে আমি
আমি করি ভক্তি অন্বেষণ। তাহলে ভক্তি অন্বেষণ করে যদি বেড়াই, কোন জায়গায় যে ভক্তি পাই, এই জন্য করেছি ভক্ত যজ্ঞের আয়োজন। এই জন্য নারদ বলেছি তোমার ধরে নিমন্ত্রণ দাও সকলারে, সব ভক্ত আসবে প্রভাসের তীরে, ওখান থেকে বাছাই করে আমি নেব ভক্তিধন। হরি বল। তাহলে বাছাই কি করে করব? তার জন্য আমি শ্রীমাধ হব, একটা দাড়ি পাল্লা করেছি রক্ষণ। আমি সবাই বলি অদ্য পাল্লার এক পাশে আছে একটা প্রস্ফুটিত পদ্ম, ওটা সাধারণ পদ্ম নহে কদাচন। ভক্ত আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা আগে বোঝার প্রয়োজন। একটা হচ্ছে হৈতুকি আর একটা হচ্ছে অহুইতুকি। আপনাদের কাছে আমি একটু বলে রাখি, হৈতুকি ভক্ত কেমন? যারা ভগবানকে চায় না, পার্থিব জগতের কিছু পাবার তরে ভগবানের আরাধনা করে, হৈতুকি ভক্ত সেই কয়জনা। এক কথাই বলে দিলাম, কেউ 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই, ঘরে নাম কীর্তনে এসে কান্নাকাটি করে, হ্যাঁ গোবিন্দ যদি তোমার কি পায় আমার একটা ঘরে ছেলে হয়, আমি 10,000 টাকা দিব ওই জায়গায়। ভগবান রে পাবার জন্য না, হ্যাঁ কায়দা আছে, ছেলে চায়। আবার কেউ মনে মনে ভাবে এই জায়গায় 1 কুইন্টাল চাল দিলে আমার ব্যবসাটা ভালো হবে। কি কথা বলছেন তো? কেউ আবার ভালো বিজনেসম্যান, সে এসে এখানে করে দান, ডেকে বলে ভক্তের সন্নিধান, আপনারা আশীর্বাদ করিবেন অর্পণ, আমার ব্যবসা বাণিজ্য যদি ভালো হয়, অন্তরে আছে ভাবো আগামী বছর এখানে আমি 3 দলের খাবার দেব। এই কীর্তনের খোলায় আছে না? বেচা কেনা যাতে ভালো হয় তার জন্য ভেদি ভেদাও কয়। একে বলে হৈতুকি ভক্ত। ভক্ত কিন্তু ভক্ত, সবাই ভক্ত। মনে করি ভাবো না ওই হৈতুকি ভক্তি আমি নেব না। আমি কোন ভক্তি করিব গ্রহণ? অহৈতুকি ভক্ত হলে বসে শোনেন জ্ঞানী দলে, আমি তার ভাব কান্তি বিলাস নিয়ে কৃষ্ণ নীল দলে গৌর রূপ করিয়া গ্রহণ, প্রেমানন্দে বলবো হরি হব আমি গৌর হরি, হরি নামে মাতাইব জগ জীবগণ। এই জন্যই পদ্মের সমান যে সমান হবে সে অহৈতুকি ভক্ত ভবে। নারদ, তাহলে আমি কি জন্য করেছি যজ্ঞের আয়োজন? আমি কলিযুগে ভক্ত হয়ে যাব, এটা আমার নবভাব বা নব আকিঞ্চন। সেই ভক্তি পাবার তরে আসিয়া প্রভাসের তীরে আমি কৃষ্ণ নটবরে করেছি এই প্রভাস যজ্ঞের আয়োজন। জবাব পেলেন তো নাকি? ডাক দিয়ে আমারে কয়, আচ্ছা কৃষ্ণ দয়াময়, যজ্ঞ করো ভালো কথা, কিন্তু তোমার ওই যে মাতা, সেই যজ্ঞের দ্বারাই সেখানে দাড়ির হাতে বেতের বাড়ি খায়, পাই নাই? আমার কাছে বলো দেখি এই ঘটনা ভালো নাকি? হে কৃষ্ণ নটবর, তুমি যদি যজ্ঞ করো আর তোমার মা যদি সেই যজ্ঞ দেখার তরে আসে দরজায়, আর দাড়ি যদি বেত্র ধরে সেই মাকে প্রহার করে, তাহলে এটা কি মা মারা যজ্ঞ নাকি বলো তো আমায়? খুব ভালো প্রশ্ন করেছো নারদ। নারদ, একটা কথা শোনো, আসিয়াই চরাচরে যে যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে তার ফল পেতে হয়। অন্তরে করো ধারণা, কারো কর্ম ফল কেউ ভোগ করে না। হ্যাঁ, যদি কুকর্মের স্বাদ কেউ দেয়, সে গেল না কিন্তু স্বাদ দেয়, তাহলে ওই ফল কিন্তু লাগবে তার গায়ে। কথা বোঝা গেল কি? যেমন ইন্দিরা গান্ধীকে মেরেছিল শতবন্ত সিং আর বেয়ান্ত সিং। একজন তো ওই জায়গায় গুলিতে মরে গেল, পরে আর একজনের ফাঁসি হয়েছিল, তার সঙ্গে আরো একজনের ফাঁসি হয়েছিল, তার নাম কেহর সিং। কেন? সে মাস্টার মাইন্ড ছিল, সেই কাজের ব্লুপ্রিন্ট করে দিয়েছিল। বোঝা গেল? এই জন্য যে যা কর্ম করে আসে এই চরাচরে, সেই কর্মের ফল সে ভোগ করে। আর কি, অভিশাপ যদি কেউ দেয় কারো উপরে, সেটা ভগবানও খণ্ডাতে পারে না। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। নারদ, তোমায় বলে রাখি, আমি কৃষ্ণ কমলাক্ষী,
যদিও উদ্দেশ্য ভালো নিয়ে গিয়েছিলাম তুলসীর ঘরে তার স্বামীকে উদ্ধার করবার তরে, অসতী আমি করিনি তারে। অসতী যদি করতাম আমি নবঘনশ্যাম, তাহলে সতী তুলসী নাম থাকতো না এই চরাচরে, বলতো অসতী তুলসী, ঠিক কিনা? শ্রীকৃষ্ণ ভগবান যার ঘরে যায় মনে রেখো সে কোনোদিন অসতী না হয়। গৌর হরিবল, এ বড় ভাগ্যের বিষয়। তথাপিও বলি আপনাদের কাছে প্রকাশী, যার নাম তুলসী, সে কিন্তু অভিশাপ দিয়েছিল আমায়। তুলসীর অভিশাপের তরে শালগ্রাম শিলারূপ ধরে আমি গণ্ডকী পর্বতে ছিলাম, ব্রহ্মার তনয়। অন্তরে করো ধারণা, আমিও কিন্তু অভিশাপ খণ্ডন করতে পারি না। তাহলে আমার মায়ের উপরে অভিশাপ ছিল, এই অভিশাপ কে দিল এটা একটু করি বর্ণনা, এটা বুঝতে হবে। এই অভিশাপ দিয়েছিল স্বয়ং পঞ্চানন। ভোলানাথ ঈশান অভিশাপ করেছিল দান। ঘটনাটা একটু আপনারা মন দিয়ে করিবেন শ্রবণ। একবার নৈমিষারণ্যে মুনি ঋষি একসঙ্গে তারা বসি, হলো আলাপন। ওরা সবাই মনে ভাবে একটা ব্রহ্মযজ্ঞের আয়োজন করবে। এই যজ্ঞে আসবে কোন কোন জন? একমাত্র ব্রহ্মজ্ঞানী হলে সে জায়গা পাবে যজ্ঞস্থলে। ব্রহ্মজ্ঞানী না হলে তার প্রবেশের অনুমতি থাকবে না। কখন আসে না, অনেক সময় বৈষ্ণব সভা হয়, হয়তো অন্তরঙ্গ, সেখানে সবাই কি জায়গা পায়? কি গোসাইটা কতক্ষণ কায়দা আছে। এটা যারা জানে তারা জানে, যে জানে তার জানে জানে, অন্য কি তাই জানে? এর কি মানে? এই জন্য মুনি ঋষি করলো মানা, ব্রহ্মজ্ঞানী ভিন্ন অন্য কেহ এখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু একটা নারীর সেখানে হলো প্রয়োজন। মুনি ঋষি মনে মনে ভাবে এই যজ্ঞ সুন্দর করে করতে গেলে চিন্তা করে সবার দিলে অন্তত একজন মা এখানে না হলে কে সাজিয়ে দেবে? এই এটাকে এখানে সাজিয়েছে কিন্তু মায়েরাই তো সব সাজায়। এখন মুনি ঋষি ডেকে কয়, তাহলে নারীদের মধ্যে ব্রহ্মজ্ঞ মহিষী মহিলা পাবো কোন জায়গায়? উতঙ্ক ঋষি যিনি ডাক দিয়ে বললেন, তিনি একজনের সঙ্গে আমার আছে পরিচয়। কে সে? ডেকে বলে সকলের সম্প্রতি, তার নাম দেবাহুতি। বলে চলো যাই তাহলে তার সকাশে। মুনি ঋষি একত্তরে গিয়ে দেবাহুতির ধারে করজোড়ে করে নিবেদন, মাগো তুমি কথা লবে, আমাদের ব্রহ্মযজ্ঞ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে দেবে, তোমার পরে এই কার্যভার আমরা করিব অর্পণ। দেবাহুতি বলে, তাই ঋষি কার্য যদি পাই আমি অবজ্ঞা করব কি কারণ? ঝাঁটা একটা নিয়ে হাতে চলল ওদের সাথে সাথে। এদিক পাগলা ভোলানাথে করিল মনন। আচ্ছা, তুমি মহিষী মহিলা বটে, এসেছো যখন যজ্ঞ ভূমির নিকটে, তাহলে কেমন ব্রহ্মজ্ঞানী এটা একটু পরীক্ষার আছে প্রয়োজন। সেই পরীক্ষা করার তরে শিব দিয়ে একটা কুকুরের রূপ ধরিয়ে যজ্ঞ বেদির একধারে করিল স্বয়ং। দেখেন কায়দাটা কি। কুকুর হয়ে আসে শুয়ে, আর দেবাহুতি ঝাঁটা নিয়ে ঝাড় দিতে দিতে কাছে গিয়ে দাঁড়ালো। তখন দেবাহুতি ডেকে বলে, কুকুর এখান থেকে যা চলে, তুই এখানে কেন করেছিস শয়ন? অন্তরে আছে ভাবো, জায়গাটা আমি পরিষ্কার করে দেব, একটু পরে যজ্ঞ হবে আরম্ভন। আমার কাছে বলুন দেখি, ওই কুকুর সরে নাকি? ও কি আসল কুকুর নাকি? ও তো সুবিরু পাখি, কুকুর মূর্তি করেছে ধারণ। ও তো এসেছে পরীক্ষার তরে, কেমন ব্রহ্মজ্ঞান হয়েছে তোমার ভিতরে, আমি একটু পরীক্ষা করব পাগলা পঞ্চানন। যখন কুকুর সরে না মোটে, দেবাহুতি উঠল চোটে, ঝাঁটা নিয়ে কুকুরের পিঠে সপাং সপাং করে 3টি বাড়ি করিল অর্পণ। যখন দিল 3টি ঝাঁটার বাড়ি, কুকুরের মূরতি ছাড়ি অমনি ভোলা ত্রিপুরারি সমূর্তি করিয়া ধারণ। ডাক দিয়ে বলে, তাই মাগো তোর নাকি ব্রহ্মজ্ঞান হয়েছে শুনতে পাই, তাহলে কুকুর জ্ঞানে ঝাঁটার বাড়ি মারলি কি কারণ? এই জগতে ব্রহ্মজ্ঞানী যারা ঝাঁটার বাড়ি তো মারতে পারে না তারা।
আমাকে তুই আদর করে কোলে করে এখান থেকে দূরে অন্যত্র করাতে পারতিস স্বয়ং। এই জগতে ব্রহ্মজ্ঞানী যারা ইচ্ছা করে একটা পিঁপড়াকে পর্যন্ত পিষিয়া নাহি মারে, এই হচ্ছে তাদের ধারা। মনে পেয়েছি মনস্তাপ, মা তোরে করবো অভিশাপ। কি অভিশাপ? তোর ভালো কর্মের ফলে, কারণ তুই ভালো কর্ম করেছিস ধরণী তলে। কি করেছিস? তুই নিজের স্তন কেটে ধরা সতী যখন ছিলি, তোর কাছে খুঁজে বলি, তুই নিজে ভগবানের সেবা দিলি। সেই ভালো কর্মের ফলে স্বয়ং ভগবান হবে তোর কোলের ছেলে। সেই ছেলে যেদিন করবে যজ্ঞের আয়োজন, অন্তর দিয়ে দেখলাম ভেবে, ওই যজ্ঞ দেখতে গেলে দাড়ি তখন বেত্র তুলে তোর পৃষ্ঠে 3টি বেতের বাড়ি দেবে। এই যে ঝাঁটার বাড়ি আর বেতের বাড়ি বলল শিব ত্রিপুরারি, এই বাড়িতে বাড়িতে কাটাকাটি হবে। ওই যে ঝাঁটার বাড়ি শিবকে দিল, তাইতে অভিশাপ করেছিল। আপনারাও জানেন ভালো যে এই সনাতন ধর্মের মায়েরা যারা আজও বলে, তারা খবরদার কুকুরকে কেউ ঝাঁটা দিয়ে মারিস না তোরা, বলে না? বলে কি না? কুকুরকে এখনো আমাদের সনাতন ধর্মের লোকে ভোলা বলে ডাকে, বলে না? আয় আয় ভোলা ভোলা। ওই তোলা তোলা তো কয় না। ভোলা ভোলা কেন কয়? ভোলা মৃত্যুঞ্জয় কুকুর রূপ ধরেছিল ওই জায়গায়, সেখান থেকে এই রেওয়াজটা এসেছে মশাই। তাহলে ওই যে অভিশাপ দিল, সেই অভিশাপ মায়ের ছিল, তে কারণে এসেছে যজ্ঞ দর্শনে দাড়ি বেত্র ধরে। এটা নহে কারণে 3টি বেত্রাঘাত মায়ের পৃষ্ঠে করিল। আমি কি করলাম? আমি বাকাশ্যাম, আমি কাছে ছুটে এলাম, মাকে কোলে করে নিয়ে আমার মাথার উপর আসন পাতিয়ে আমি মাথার উপরে স্থান দিলাম। সেইটা দেখো নাই, খালি বাড়িটা দেখছো না? ব্যাপারটা কি? হ্যাঁ, একটু ছোট কইরে কবা, হিসাব কইরে কইও, বুঝলে? ছোট করবা মানে কি? তো ওইটা দেখো নাই যে 3 বাড়ি মারার পরে আমি তখন কোলে করে নিয়ে আমার মাথার পরে মাকে দিয়েছি আসন। ওইটা বললে না কি কারণ? কি ঝগড়া কি নারদ দেখেছেন? ছোট করবা কিন্তু হিসেব করে করবা। কি বাবা, বেকায়দা হলে কিন্তু ঝাঁটার বাড়ি। গান গাইলাম দাঁড়ায় সভায়, আর একখানা প্রশ্নের জবাব দিতে অভিপ্রায়। বলেছে কৃষ্ণ, বিশ্ববাসী জানে তুমি ভগবান, তুমি নিরপেক্ষ, তোমার তো কোনো পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্ববাসী তোমাকে একটা পক্ষ সমর্থন করতে দেখলো, এটা বড় বেদনার বিষয়। অনেকেই তোমার নিন্দা বন্ধ করে, ভগবান হয়ে কেন কেন অর্জুনের কাষ্ঠরথের সারথ্য করে। কৃষ্ণ আমাকে একটু বুঝিয়ে বলো, কারণ এদিকে দুর্যোধন তোমার আপন বিয়াই, আর এদিকে অর্জুন তোমার ভগ্নিপতি। তুমি যদি নিরপেক্ষ থাকতে, তাহলে লোকে তোমার সম্পর্কে কোনো বাজে কথা বলাই হতো না। ব্রতী, 2 দিকেই তোমার কুটুম্ব, ভগ্নিপতি, আর এদিকে বিয়াই। নারদ বাবা একটা কথা শোনো, ভগ্নিপতি বিয়াই এইসব আমি দেখি না, আমি নিরপেক্ষও না। আমার সংবিধানটা তুমি পড়ে দেখো, যেমন ভারতের একটা সংবিধান আছে, ভগবানেরও সংবিধান আছে। মনে রাখবেন, এই ভগবানের নিজের মুখের সংবিধান হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সমস্ত গ্রন্থের সার হচ্ছে গীতা। এর মধ্যে একটা কথা আছে, এই গীতা সংবিধান কোন পর্যন্ত?
দাপর পর্যন্ত। তারপরে গীতার সংবিধান তো আছেই, পরে কলিতে শ্রীমান মহাপ্রভুর যে ভক্তির সংবিধান, সে সংবিধান সবার নিদান। জয় জয় প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। সেটা হচ্ছে অনর্পিত চরিণী চিরাজ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয় তুন্নত উজ্জ্বল রসাংশব কৃষ্ণ। কথা বোঝা গেল? এই তত্ত্বটা কিন্তু গীতার মধ্যে নাই। কি করে ঠিক কইছি তো নাকি? এটা ছিল রাধার খাস ভান্ডারে, মধুর ব্রজপুরে, সেই রাধার খাস ভান্ডার। আজকে যজ্ঞটা তো সেই জন্যেই, রাধার খাস ভান্ডার ভেঙে রাধার ভাব কান্তি বিলাস নিয়ে কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে সেই রাধা প্রেম বিতরিবে বলে আজ এই যজ্ঞের আয়োজন। এই যজ্ঞ শেষে ঋষিকেশে রাধার ভাব কান্তি বিলাস নিয়ে গৌর বেশে নবদ্বীপের পথে করিবে গমন। তাহলে আজকে কি প্রশ্নটা কি? তুমি কেন একটা পক্ষ নিলে? আমার সংবিধানটা কি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি আমি যুগে যুগে। তাহলে এখানে কি আমি নিরপেক্ষ থাকলাম? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং, সাধুর পরিত্রাণ করিতে দুষ্কৃতির বিনাশ করিতে আমি আসি অবনীতে। তাহলে আমি এখানে নিরপেক্ষ কি করি? এইবার কথা, তাহলে আমি কেন পাণ্ডবদের পক্ষে থাকলাম? তারা কি সাধু? দুর্যোধনকে কেন বর্জন করলাম? সে কি অসাধু? হ্যাঁ, অবশ্যই। নারদ, তোমাকে দিয়ে মনে করে দেখো, তুমি আর একদিন আমাকে প্রশ্ন করেছিলে, ওগো ভগবান, দুর্যোধনকে ত্যাগ করে পাণ্ডবদের দলে থাকো কেন? আমি বলেছিলাম, নারদ গো, আমার মনে আছে ভাবো, তুমি শুনতে চাও না দেখতে চাও, যা চাও তাই করিব। তুমি বললে দেখব, তখন আমি কি করলাম? আমি সূচ সাদৃশ্য একটি শলাকা তোমাকে দিলাম, এক পাশে খুব ছোট্ট ছিদ্র করা। আমি শিখিয়ে দিলাম, তুমি দুর্যোধনের কাছে গিয়ে বলবে, শোনো রাজা দুর্যোধন, এই ক্ষুদ্র ছিদ্র পথে একটা হাতি, বৃহৎ হাতি করেছে গমনাগমন, মানে যাতায়াত। তুমি বিশ্বাস করো কি না করো বলো মোরে? একটু ঠিক করে নিয়ে তারপরে বাজা। তুমি আমার কথা অনুপাতে সেই সূচ সাদৃশ্য শলাকাটি নিয়ে হাতে দুর্যোধনের সভাতে গিয়ে যখন করলে জিজ্ঞাসন, দুর্যোধন, এই ক্ষুদ্র ছিদ্র পথে বলো হাতি যাতায়াত করতে পারে কিনা তোমার বুদ্ধিতে? তুমি বিশ্বাস করো কিনা বলো। হো, দুর্যোধন কি বলেছিল? এই পাটের দড়িয়ান, এটাকে বান, এটাকে কারাগারে নিক্ষেপ কর। ছোট ছিদ্র দিয়ে একটা সুতো ঢুকানো যায় না, আর তাতে নাকি হাতি যাতায়াত করে? পাগল না হলে কেউ বলো? এই দাঁড় দিয়ে বসছিস কেন? একই সরি, তুমি তখন ওই সুজ নিয়ে আমার কাছে। আমি বললাম, কি হলো বলো না? বলে, ঠাকুর, কোনো মতে বেঁচে আসছি, বাইন্ডা কারাগারে নিক্ষেপ করতো।
আমি বললাম ওই একই কথা যুধিষ্ঠিরকে বলো। তুমি যখন যুধিষ্ঠিরকে ওই কথা বললে, তুমি কি বিশ্বাস করো? ক্ষুদ্র ছিদ্র পথে হাতি গমনাগমন করিতে পারে সুনিশ্চয়। যুধিষ্ঠির কি বলেছিল? যদি সাধারণ জীবের কথা হয় কখনো সম্ভব নয়, কিন্তু নারদ, যদি আমার গোবিন্দ ইচ্ছা করে তাহলে হাতি কেন ব্রহ্মাণ্ডকে ওই ছিদ্র পথে যাতায়াত করাতে পারে। প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বলো, হরি বল, হরি বল। এই যে বিশ্বাস, বিশ্বাস থেকেই ধর্ম সৃষ্টি হয়। যার বিশ্বাস নাই তার শ্রদ্ধা নাই। ওখানে নিতাই গৌর রাধা কৃষ্ণ, আমরা বিশ্বাস করি তাই মাটির মূর্তিকে আমরা, না না আমি তো কথা বলছি, তাই মাটির মূর্তিকে আমরা শ্রদ্ধা ভরে প্রণাম করি, পূজা করি নাকি? অবিশ্বাসী যারা এই মূর্তি ভাঙে তারা। ঠিক বলছি তো? মন্দির ভেঙে ফেলে, মূর্তি ভেঙে ফেলে। তাহলে ধর্মপথে যেতে গেলে আগে চাই কি? আগে কি চাই? বিশ্বাস। বিশ্বাস থেকে কিসের উদয় হয়? শ্রদ্ধা। কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় গো করে শ্রবণ কীর্তন, আর শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তির নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, আর রুচি হইতে চিত্তে বাড়ে গো ওরে আসক্তি প্রচুর, আর আসক্তি হইতে জন্মে কৃষ্ণ পিত্তাঙ্কুর। আর সেই ভাব গাঢ় হলে ধনে প্রেম নাম, আর সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। তাহলে বিশ্বাস না থাকিলে কি করে সেজন্য ধার্মিক হয়? আমি কৃষ্ণ চিরকাল ওই ধর্মেরই সহায়, তাই দুর্যোধনকে বর্জন করে কৃষ্ণ কমলাক্ষী ধার্মিক যুধিষ্ঠিরের পক্ষে আমি থাকি। যদি আরো প্রশ্ন করো সে কেমন ধার্মিক বটে, এক এক করে বলবো আমি তোমার নিকটে। আর একটা কথা শুনো, আগামীকাল যুদ্ধ আরম্ভ হবে। আজকে রাত্রে রায়ে সুন্দর করে বাজাও। আগামীকাল সকাল থেকে যুদ্ধ। তুই কি করলি? এই আগে যেও না। যুদ্ধ আগামীকাল হবে। যার যার শিবিরে সেই বীরগুলো সব অস্ত্র নিয়ে বসে আছে। রাত্রি তখন দ্বীপ্রহর। শোনো নারদ, এমন সময় আমি কৃষ্ণ পদধ্বনি শুনতে পাচ্ছি। কে যেন শিবির থেকে বেরিয়ে
দুর্যোধনের শিবিরের দিকে যাচ্ছে। হঠাৎ আমি তাকিয়ে দেখি আর কেউ না, দাদা যুধিষ্ঠির। আমি বললাম, দাদা দাদা ও দাদা, এ কি? হাতে কোনো অস্ত্র নেই, নিরস্ত্র অবস্থায় তুমি কোন দিক যাচ্ছ? পেছন ফিরে আমার দিক তাকিয়ে বলল, কৃষ্ণ, আমি একটু যাচ্ছি দাদু ভাই ভীষ্মের কাছে, আশীর্বাদ নিতে যাচ্ছি। আশীর্বাদ? আমি বললাম, দাদা ওরা তো আমাদের শত্রুপক্ষ, নিরস্ত্র অবস্থায় আশীর্বাদ নিতে যাচ্ছ? যুধিষ্ঠির তখন আমাকে কয়েকটা প্রশ্ন করল। আচ্ছা কৃষ্ণ, তুমি চিরকাল একটা শিক্ষা দিয়েছ না, যে সৎ কর্মে যাওয়ার আগে গুরুজনদের আশীর্বাদ নিতে, বাড়িতে একটা সৎ অনুষ্ঠান হবে তার আগে মা বাবাকে, বড়দাকে প্রণাম করতে হয়, তারপরে ঈশ্বরের কাছে যেতে হয়। আচ্ছা কৃষ্ণ, তুমি বলো এই যুদ্ধটা কাদের সঙ্গে? কাদের যুদ্ধ? আমি বললাম, কেন? ধর্মপক্ষের সঙ্গে অধর্মের যুদ্ধ। আচ্ছা, তাহলে কারা ধর্মপক্ষ আর কারা অধর্ম? আমি বললাম, কেন দাদা? দুর্যোধন অধর্ম আর আমাদের ধর্মপক্ষ। বলে, তাহলে আমরা ধর্ম কাজে ব্রতী হতে যাচ্ছি। তোমার ইচ্ছা ভারতবর্ষে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হোক, হরি হরি বল। তাহলে কাজটা ধর্ম কাজ। এই জন্যই তো আমি দাদু ভাইয়ের কাছে আশীর্বাদ নিতে যাচ্ছি। আমি বললাম, যাও দাদা, তুমি যাও। যুধিষ্ঠির ভীষ্মের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। ভীষ্ম বলছে, কে রে, এই গভীর নিশীথে কি আমার দরজাতে এলি? যুধিষ্ঠির বলল, আমি দাদু। কেন? আশীর্বাদ চাইতে এসেছি। আশীর্বাদ? বুঝেছি, ভয় পেয়েছ বলে, যুদ্ধে পরাজিত হবে তাই। তাই আশীর্বাদ দিতে এসেছো যাতে যুদ্ধে জয়লাভ করতে পারো। যুধিষ্ঠির দুষ্টকের জল ছেড়ে দিয়ে বলছে, না 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 দাদু, আমি জয় পরাজয়ের চিন্তা করি না। আমি সেই আশীর্বাদ আমি চাইতে আসিনি। তবে কি আশীর্বাদ চাও? যুধিষ্ঠির বলে, বিশ্বকে ডেকে অন্য আশীর্বাদ নাহি চাই, একটি আশীর্বাদ আমি চাই, যেন সর্ব অবস্থায় কৃষ্ণ চরণে আমার মতি থাকে। হরি হরি বল। কোন অবস্থায় যেন কৃষ্ণ চরণ থেকে আমি বিচ্যুত না, সদা সর্বদা যেন আমার কৃষ্ণ চরণে মধ্যে থাকে। জয় পরাজয়, জন্ম মৃত্যু এ চিন্তা করে আশীর্বাদ চাইতে আসেনি দাদু ভাই। নারদ, ধর্ম কাকে বলে শোনো। যে কারণে ধর্মপক্ষ আমি করেছি সমর্থন, মন দিয়ে নারদ তুমি করিও শ্রবণ। তাহলে তিনখানা প্রশ্ন তুমি করেছিলে মনে, আমি প্রথম এসে রসাভাসে জবাব দিলাম ধরে ধরে। প্রথম প্রশ্ন করেছিলে তুমি, স্বয়ং ভগবান যজ্ঞেশ্বর হইয়া যজ্ঞ তুমি করো কেন? আমি তার জবাব দিলাম তোমায়, শ্রীকৃষ্ণ মাধব, আমি কলিকে এইবার ভক্ত ভাব নিয়ে যাব।
আপনি হইয়া হরি বলবো হরি বল। ব্রাহ্মণের চণ্ডালে এবার ঘরে দেব তো, সেই ভক্তি আমার মধ্যে নাই, তাই ভক্তি করে অন্বেষণ। প্রভাষ্টিতে ভক্ত মিলন যজ্ঞের করলাম আয়োজন। আমি বহুই কোটি ভক্তি লইয়া সঙ্গে শ্রী গৌরাঙ্গ হব, আরে প্রেমানন্দে হরিনাম আমি বল হরি বল হরি বল হরি বল। আবার বললে মাকে কেন বেটের বাড়ি মারে, পরিষ্কার করে বুঝালাম শিব অভিশাপ দিল তারে। সেই অভিশাপের বাড়ি খাইল মাতা, আমার ত্রুটি নয়, আমি মাকে জায়গা দিয়েছি মাথার উপরে মহাশয়। তৃতীয় প্রশ্ন করলে মনে কৃষ্ণ কমলাক্ষ, কুরুক্ষেত্রে কেন নিলে পাণ্ডবদের পক্ষ? পক্ষপাতিত্ব বল সত্য দোষ আছে কিনা, আমি তাহার জবাব দিয়ে গেলাম তৈরি আলোচনা। আমি একটারও জবাব দিতে বাবা রাখি নাই গো বাকি, অন্তরে অন্তরে তাই হলাম বড় সুখী। দেখি এরপরে নারদে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সেই খাইয়ে লয়। তার আগে একটা কথা করি নিবেদন, এত সুন্দর অনুষ্ঠানের হলো আয়োজন, এখানে ভক্ত বৃন্দাবন হয়েছে রে ভাই। আপনারা সবাই ব্রজবাসী প্রণাম জানাই। কৃষ্ণ কথা হরিনাম সংকীর্তন যেখানে হয় সেখানেই ভক্ত বৃন্দাবন। হরি আখি মানে হরির চোখ, এখানেতে পড়ে বৃন্দাবন হয়েছে বলি স্বভাব পড়ে। সেই ভক্ত বৃন্দাবনে দিলাম দর্শন, প্রেমানন্দে উলুধ্বনি কর সর্বক্ষণ। এই বৃন্দাবন রচনা করিল যারা, সত্যি আমার শ্রদ্ধেয় ব্যক্তি বটে তারা। আমাকে ডাকে দিয়ে জুয়েল এসে কয়, কিছু ভিক্ষার ব্যবস্থা করিবেন সবাই। এই উৎসবের জন্য কিছু ভিক্ষা দিয়ে গেলে তাতে নাকি তাদের সহযোগিতা মেলে। যে যা পারেন এই আসরে করে যাবেন দান, এইটুকু নিবেদন রাখি সভ্য সব স্থান। তোমার